আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে যে বিষয়বস্তুর উপরে কথা হবে, আলোচনা হবে, সেটা হচ্ছে যে মানুষের যদি ক্ষুধা লাগে, খিদে লেগেছে, আর তার এমন কঠিন প্রয়োজন, সেই প্রয়োজন সে যদি মানুষের সাথে শেয়ার না করে, বরঞ্চ এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে গিড়গিড়ায়, আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা করে, এরকম ঈমান যদি আমরা তৈরি করতে পেরেছি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ১ বছরের রুজি উনি দান করবেন খুশি হয়ে। আসুন হাদিসটা শুনি। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء أو احتاج فكتمه الناس كان حقا على الله عز وجل أن يرزقه رزق حسنة من حلال। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির খিদে লাগবে এবং তার স্পেশাল কোনো প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা যদি তার আত্মীয়স্বজন এবং অন্য মানুষকে যদি না বলে, বরঞ্চ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার কাছে জানাচ্ছে সেই বিষয়টা, তো আল্লাহ তাআলা বলছেন যে আমি, আমার ওয়াদা হচ্ছে এই, ওই ব্যক্তিকে আমি ১ বছরের রুজি দান করব আমার হালাল রুজি থেকে। আল্লাহর ভান্ডারে হালালও আছে, হারামও আছে। মানুষ যেটা নেবে, যেটা নেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে সেটাই দেয়। পরে হিসেব দিতে হবে যে তুমি হারাম মাল কেন চেয়েছিলে, হালাল। তো আল্লাহ তাআলা তেনাকে দেবেন ১ বছরের রুজি। এর দ্বারা বোঝা গেল যদি আমরা দুনিয়ার জিন্দগিতে আমাদের নিজের ঈমানকে তৈরি করতে পারি, যেরকম করার দরকার, যে ঈমানে আল্লাহ তাআলা খুশি হবেন, এরকম ঈমান যদি আমরা বানাতে পারি, তাহলে আমাদের সর্বরকমের মুশকিল আসান হয়ে যাবে। কিন্তু আমরা ঈমান বানাতে পারি না, তার জন্য আমরা ভয় করি, কোনো কিছু হলেই আমরা আগে মানুষের সাথে শেয়ার করি। ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। উদাহরণ সহকারে, আমার আপনার কোনো শরীর খারাপ হলে, তো আমরা সেটাকে বাইরে প্রকাশ না করে সুন্দরভাবে ওযু করে আল্লাহ তাআলার কাছে ২ রাকাত নামাজ পড়ে তিনার কাছে সাহায্য চাওয়া, তিনার উপরে ভরসা করে থাকা, এরকমভাবে ঈমান তৈরি হবে। নিজেদের ছোট ছোট প্রয়োজনেও যদি আমরা মোসাল্লা বিছানো শুরু করি, তাহলে ইনশাআল্লাহ সাহাবাওয়ালা ঈমান আর ঈমানের হকিকত যে মজা, সেটা আমরা অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। আমিন।